নির্বাচনে অনেকেই প্রার্থী হন, সবাই যে জয়ী হওয়ার জন্যই নির্বাচন করেন তেমন না। কেউ দলের প্রয়োজনে, কেউ জামানত রক্ষা, কেউ বা নিছক শখের বশে অংশ নেন ভোটে। আমাদের দেশে বিখ্যাত অনেক কবি, সাহিত্যিক, সাংবাদিকও নির্বাচন করেছেন। তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আকরাম খাঁ, প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, আবুল কালাম শামসুদ্দিন, আবুল মনসুর আহমেদ, হাবিবুল্লাহ বাহার, শাহেদ আলী, নির্মলেন্দু গুণ সহ অনেকে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও নির্বাচন করেছিলেন। সময়টা ছিল ১৯২৬ সাল, আজ থেকে ১০০ বছর আগে। কেন্দ্রীয় আইনসভার নির্বাচনে ঢাকা বিভাগের তৎকালীন ফরিদপুর, বাকেরগঞ্জ, ময়মনসিংহ ও ঢাকা এই ৪ জেলা থেকে সংরক্ষিত আসনে স্বরাজ পার্টির প্রার্থী হন কাজী নজরুল ইসলাম। কবির পক্ষে প্রচারে যোগ দেন পল্লী কবি জসিমউদ্দিনও। পার্টি থেকে নির্বাচনের খরচ বাবদ কবিকে দেয়া হয় ৩০০ টাকা। ভোট করতে নেমে নজরুল দেখেন ভোটের মাঠে ৩০০ টাকা কিছুই না। উপায় না দেখে নিজের পকেট থেকেই টাকা খরচ শুরু করেন। ভোট পাওয়ার আশায় স্থানীয় বহু নেতা দাঁড়ে দাঁড়ে ঘুরেন, কিন্তু কাউকে পাশে পাননি। তারপরও জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন নজরুল। ভোটের কয়েকদিন আগে জসিমউদ্দিনকে কবি বলেন, ঢাকায় আমি শতকরা ৯৯% ভোট পাবো, তোমাদের ফরিদপুরের ভোট কিছু পেলেই কেল্লা ফতে। জসিমউদ্দিন ভোটের দিন নজরুলকে এক ভোট কেন্দ্রের পোলিং অফিসারের সামনে বসিয়ে দেন। উদ্দেশ্য, কবিকে দেখে ভোটাররা যেন তাকেই ভোট দেন। ভোট শেষে নজরুল হাসি মুখে জানান তিনি ওই কেন্দ্রের অধিকাংশ ভোট পাবেন। ভোটারদের মুখ দেখেই তিনি বুঝেছেন ভোটাররা তাকে ভোট দিতে এসেছে। ভোটের রেজাল্টে পাওয়া গেল একেবারেই উল্টো চিত্র। ৫ জন প্রার্থীর মধ্যে চতুর্থ হন কবি। মাত্র ১,০৬২ ভোট পেয়ে জামানত হারান তিনি। ভোটের মাঠে ভরাডুবি ঘটে বিদ্রোহী কবি। বিদ্রোহী কবিতার লাইন, ছন্দ আর গানের সুর বাঙালির মনে গেঁথে থাকলেও ভোটের মাঠে কাজী নজরুল ইসলামকে গুরুত্ব দেয়নি সে সময়ের বাঙালিরা। আশার ভেলায় সবাই আরোহী, কিন্তু বিপর্যয় সম্পর্কে অনিশ্চিত। আমাদের বিদ্রোহী কবিও সেই নিয়মের বাইরে যেতে পারেননি। মাসুদ কামাল হিন্দোল, প্রতিদিনের বাংলাদেশ।